দেখবেন কোনো ব্যক্তি বিয়ে করছে 10 বছর 12 বছর, সন্তান হয় না, নিরাশ হয়ে গেছে। সব ডাক্তারের চিকিৎসা যখন ফেল, বেচারা দুঃখ কষ্টে একবারে ভারাক্রান্ত। এমন সময় তার কোনো এক দোস্ত আইসা বললো, কি রে দোস্ত, কি ব্যাপার, মনটা খারাপ কেন? আরে ভাই বুঝিস না, জানিস না, 10 বছর ধরে বিয়ে করলাম, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাইলাম না। এবার দোস্ত বলে, দোস্ত আরে চিন্তার কোনো কারণ নাই, তুই কি জানিস না আমাদের একজন খাজা বাবা আছে, ওই যে চট্টগ্রামের বান্ডার শরীফে যাইয়া কত মানুষ বাবার কাছে চাইয়া সন্তানের মালিক হয়ে গেছে। তুই কিসের চিন্তা করিস? আগামী অমুক মাসে আমাদের বান্ডার শরীফে উরস আছে, চল আমাদের সাথে, আমরাও যাব। তুই সাথে যা, বাবার দরবারে যা, একটু বাবারে বল, দেখবে বাবার কাছে বললে 1 বছরের ভিতরেই তুইও বাবা হয়ে যাবে। এই পরামর্শ শুনিয়া 10 বছর নিঃসন্তান মানুষ, মনের ভিতরে কত কষ্ট। এই দুস্থের কথা শুই না, একটু আশার আলো দেখলো, এবার খালি দিন গণতেছে, আরে কবে অমুক মাস আসবে, বান্ডার শরীফের উরস কবে শুরু হবে, মদনপুরের উরস কবে শুরু হবে। গনতে গনতে একদিন যখন দিন আইসা গেল, সবার সাথে তাল মিলাইয়া বান্ডার শরীফে চলে গেল। এই বান্ডার শরীফে কবরের পাশে যায়, যখনই বলল, বাবা দে দে, বাবা আমার সন্তান দে, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ইমানটা চলে যাইয়া আবু জেহেল আর সে এক কাতারে দাঁড়ায়া গেল। নাউজুবিল্লাহ। এই যে 6 নম্বরে আরেকটা শিরক হলো শিরকুল আসওয়ার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফ মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। নবীজি বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরকের। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ছোট শিরক আবার কি? নবীজি জবাব দিলেন, হুয়ার রিয়া, ছোট শিরক হলো লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। জীবনে কোনোদিন মসজিদে যায় না, নির্বাচন সামনে আসছে, এবার যদি মসজিদে না যায় মানুষ কি বলবে, এই জন্য নতুন করে একটা টুপি কিনা মসজিদ ধরছে। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? আরে সাধারণ মানুষ জীবনে কোনোদিন মসজিদে যায় না, এবার পাশের বাড়ির লোকটা মারা গেছে, আজকে যদি মসজিদে না যায়, নামাজের পরেই তো জানাজা, যদি নামাজের পরে যায় মানুষ কি বলবে, যা আজকে নামাজটাও পড়ে ফেলায়। এই লোক কি আল্লাহর জন্য নামাজ পড়ছে না মানুষকে খুশি করার জন্য? জীবনে নামাজে যায় না, বাড়িতে বিয়াই বেড়াইতে আসছে, বিয়াই তো নামাজি মানুষ, বিয়াইয়ের সাথে যদি আজকে মসজিদে না যায়, বিয়াই সাহেব কি বলবে? এই জন্য বিবিরে বলে, দেখ তো টুপিটা কোথায়, আজকে মসজিদে না গেলে বিয়াই কি বলবে, এই জন্য মসজিদে যায় নামাজ পড়ে। এটা বলেন, এটা আল্লাহর জন্য নামাজ না মানুষের জন্য? মিশকাতুল মাসাবির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সেই ব্যক্তি শিরিক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য সদকা করলো সেই ব্যক্তিও শিরিকের গুনাহ করলো। হাদিসে যে মানুষ عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে, নবীজি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, হে দুনিয়ার মানুষ, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যত ডাকো আর আমার কাছে তুমি যত না আশা করো, আল্লাহ বলেন, গাফারতু লাকা আলা মা কানা ফিক, বান্দা তুমি যত আশা করবা, যতবার আশা নিয়ে আমাকে ডাকবা, তোমার অপরাধ যতই থাকুক না কেন, গাফারতু লাকা, আমি আল্লাহ তোমার সকল অপরাধ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, তোমার সব অপরাধ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত, ছাদ পর্যন্ত লেগে যায়, এত পরিমাণ গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে আসমানের ছাদ পর্যন্ত গুনাহর স্তূপ হয়ে গেছে। আল্লাহ বলেন, সুম্মাস্তাগফারতানি, এত বিশাল গুনাহর পাহাড় নিয়া বান্দা যদি একবার দিলটা আমার দিকে ঘুরাইয়া বলো, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ বলে, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলো, গাফারতু লাকা, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওয়ালা উবালি, এ বান্দা আমি তোমাকে মাফ করতে আমি কারো পরোয়া করি না। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ের ভিতরে কিছু কথা আরজ করার আশা রাখি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম।
আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি কবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলো এমনিতেই মিটাইয়া দিব। তো শর্ত হলো বড় গুনাহগুলো থেকে আগে নিজেকে বাঁচাইতে হবে। কবিরা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাও, আল্লাহ বলে সগীরা গুনাহগুলো আমি আল্লাহ নিজে মিটাইয়া দিব। তাহলে সগীরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য কবিরা গুনাহ থেকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে। কবিরা গুনাহ অর্থ হচ্ছে বড় গুনাহ। কবিরা গুনাহগুলা কি কি? আমার পঠিত হাদিসে, বুখারী শরীফের 6273 নম্বর হাদিস, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বড় গুনার কথা আলোচনা করেছেন। এছাড়াও বিভিন্ন হাদিসে আরও অনেক কবিরা গুনার কথা আছে, সবগুলা তো আর বলা সম্ভব না। এই হাদিসে 3টা কবিরা গুনাহ নবীজি তুলে ধরেছেন। নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। নবীজি বলেন, হে সাহাবীরা, বড় বড় গুনাহগুলা কি আমি তোমাদেরকে বলে দিব? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী, বড় গুনাহগুলো আমাদেরকে বলে দেন। এবার নবীজি বলতে শুরু করলেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ। গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরকি গুনাহ। 2 নাম্বার নবীজি বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, অবাধ্য হওয়া কবিরা গুনার জগতে 2 নাম্বার সিরিয়াল। এই 2টা গুনার কথা বলার পর হাদিসের রাবি সাহাবী বলেন, কানা মুত্তাকিয়ান ফাজালাসা, নবীজি হেলান দিয়ে বসেছিলেন। 2টা গুনার কথা বলার পর ফাজালাসা, নবী সোজা হয়ে বসে গেলেন। বসার পর বলতেছে, আলা কাউলুজ জুর, হে সাহাবীরা, 3 নম্বরে সবচেয়ে বড় গুনাহ মিথ্যা কথা বলা। অথচ মিথ্যা বলা যে বড় গুনাহ, এটা আমরা কল্পনাও করি না। নবী এটা শুধু একবার বলে নাই, সাহাবী বলেন ফামাযা লা ইউকাররিরুহা, নবী এই কথা বারবার বলতেছেন, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, কাউলুজ জুর, শাহাদাতুজ জুর, কাউলুজ জুর, শাহাদাতুজ জুর, বারবার নবীজি বলতেছেন। সাহাবী বলেন, আমরা মনে মনে বলতেছিলাম লাইতাহু সাকাতা, আরে নবীর তো কষ্ট হইতেছে, নবী যদি মুখ বন্ধ করতো তাহলে ভালো হইতো। এত পরিমাণ বলতেছে। শিরিক করা বড় গুনাহ, স্বাভাবিক বলছেন। পিতামাতার নাফরমানি করা বড় গুনাহ, স্বাভাবিকভাবে বলছেন। মিথ্যা কথা বলা বড় গুনাহ, এটা বলার সময় নবীজি হেলান ছাইড়া দিয়ে সোজা হয়ে গেছে। অথচ এটা আমাদের সমাজে সবচেয়ে হালকা গুনাহ মনে হয়। তো এই হাদিসে আমরা বড় 3টা গুনার কথা জানতে পারলাম। 1 নম্বরে পাইলাম শিরিকের গুনাহ। শিরিক মানে কি? শিরিক কাকে বলে? শিরিক শব্দের অর্থ হলো অংশীদার, ভাগীদার। তো আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, গোটা জগতের স্রষ্টা। আল্লাহ এক জাত। এই আল্লাহর জাতের মধ্যে, সত্তার মধ্যে অন্য কাউকে অংশীদার বানানো, যে আল্লাহ একজন না আরো আছে। যেমন ইহুদিরা মনে করে আল্লাহর সাথে আরেকজন আছে, আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে দাবি করে। নাসারা তথা খ্রিস্টানরা দাবি করে আল্লাহ 3 জন, আল্লাহ, তার স্ত্রী, তার সন্তান। অর্থাৎ হযরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে। আল্লাহ, স্ত্রী, ছেলে, 3 জন খোদা, বলেন নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় আল্লাহর জাতের মধ্যে শরীক। আরেকটা হচ্ছে আল্লাহর গুণের মধ্যে শরীক করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে 99টা। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, হাদিসে নবীজি বলেন আল্লাহ তাআলা 99টা নাম হয়েছে। এই যে গুণবাচক নাম, যেমন রহমান, রহিম, রাজ্জাক, গফফার, সত্তার, কাহ্হার, এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই যে আল্লাহ তাআলার গুণ বৈশিষ্ট্যগুলো, এই গুণের মধ্যেও যদি কাউকে শরীক করি, আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আমি যদি বিশ্বাস করি না আল্লাহ ছাড়াও রিজিক দাতা আছে, তাহলে এটা আল্লাহর গুণের মধ্যে শরীক করা হয়। এরকম আল্লাহর যত গুণ আছে, এই গুণের মধ্যে যদি কাউকে অংশীদার বানায়, তাহলে সেও শিরিকে লিপ্ত হয়ে গেল। এই শিরিক প্রথমত 2 প্রকার। কয় প্রকার বলেন? শিরকুল আকবার, বড় শিরিক। আরেকটা হচ্ছে শিরকুল আসগার, ছোট শিরিক। বড় শিরিক আবার 3 ভাবে হয়। একটা হলো শিরকে ইতিকাদি, বিশ্বাসগত শিরিক, আল্লাহর সাথে আরো কেউ আল্লাহ আছে এটা বিশ্বাস করা। 2 নাম্বার শিরকে কৌলি, কথার শিরিক, আল্লাহ তাআলার যে কোনো গুণের ক্ষেত্রে এই মুখ দিয়া বইলা কাউকে অংশীদার বানায়া দেওয়া। যেমন হাদিসে আছে, বুখারী মুসলিমের রিওয়ায়াত, জাহিলি যুগের মানুষ বৃষ্টি হইলে বলতো মুতির না বিনাউ ই কাজা, অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দিছে, এটা বলতো।
তো আমরাও তো এরকম অনেক কথা বলি, অমুকে দিছে, অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে হয়েছে। এটা যদি সত্যি ওই বস্তুর উপর আস্থা নিয়ে বলে তাহলে এটাও শিরিক। 3 নাম্বার শিরকে ফেলি, কার্যত শিরিক। আপনি আল্লাহ ছাড়া কারো সামনে যদি এই মাথাটাকে ঝুঁকাইয়া দেন, মাথাটাকে নত করে দেন, কোনো পীরের সামনে, কোনো মাজারের সামনে কোনো মানুষ যদি মাথা নত করে, তাহলে তার এই কাজটা শিরিকি কাজ। এটা বড় শিরিকের 3 নাম্বার প্রকার। এই হলো বড় শিরিক 3 প্রকার। আর ছোট শিরিক সম্পর্কে ইনশাল্লাহ সামনে আসবো, সেটা বলবো। ছোট শিরিকের অনেক শাখা আছে যেগুলো আমরাও অহরহ করি, নিজেরাও কল্পনা করি না যে শিরিকের ভিতরে লিপ্ত আছে। শিরিক কতটা ভয়াবহ অন্যায়, কত ভয়াবহ মারাত্মক অপরাধ, এ সম্পর্কে কয়েকটা কথা শুনেন। 1 নাম্বার, শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন শিরিক সবচেয়ে বড়? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী স্মরণ করেন ওই সময়ের কথা। ইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমানে হাকিম তার ছেলেকে কথা বলতেছিল, ইয়াইযুহু, যখন সন্তানকে উপদেশ দিচ্ছিল। লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতে যায় বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করবা না, শিরিকের গুনাহ করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, বিরাট বড় জুলুম। এই আয়াত দ্বারা প্রমাণ হয় শিরিক সবচেয়ে বড় জুলুম। 1। 2 নাম্বার, শিরিকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। বলেন শিরিকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। দলিল বুখারী শরীফের 2161 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ওগো নবী, কোন অপরাধ, কোন গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বড়? নবীজি বলেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর সমকক্ষ সমান কেউ আছে বলে দাবি করা, বিশ্বাস করা সবচেয়ে বড় গুনাহ। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই সাহাবী পুনরায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখা খাশিয়াতা আন ইয়াতআমা মাকা, তোমার সন্তান তোমার প্লেটে খাবারে বাঘ বসাবে, এই জন্য সন্তান হত্যা করা 2 নম্বরে বড় গুনাহ। সন্তান হত্যা করা 2 নম্বরে শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। আপনারা বলবেন, আমরা তো আর নিজের সন্তানকে হত্যা করি না। শুনেছি নবীজি দুনিয়াতে আসার আগে জাহিলি যুগের মানুষ কন্যা সন্তান হইলে সেটাকে মাটিতে পুঁতে ফেলতো, হত্যা করে ফেলতো। আমরা তো আর সন্তান হত্যা করি না। আমাদের সমাজে মানুষ সন্তান হত্যা করে 90% না আরো বেশি মানুষ সন্তান হত্যা করে আমাদের সমাজে। বলতে পারেন কিভাবে? ওই যে একটা স্লোগান আসছে, খোদাদ্রোহীরা একটা স্লোগান আমাদেরকে মুখস্থ করায় দিছে, 2টি সন্তান যথেষ্ট, 1টি হলে ভালো হয়। আছে না নাই? হ্যাঁ, জবতে তাওলিদ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনি কেন করেন? 2টি সন্তান যথেষ্ট, 1টি হলে ভালো হয়। এই স্লোগান কিসের জন্য? আর এত মানুষ দুনিয়াতে আসলে এরা খাবে কি, পড়বে কি, থাকবে কোথায়? এই তো ভয়, ঠিক না? আল্লাহ বলে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি ওদের রিজিক দিই। যারা দুনিয়াতে আসবে ওদের রিজিক আমি আল্লাহ দিব, তোদেরকেও তো আমি আল্লাহ দেই, রিজিক দিব, খাবার দিব আমি, পোশাক দিব আমি, জায়গা দিব আমি, তোর সমস্যা কোথায়? এইভাবে সন্তান হত্যা। এমনকি আমাদের সমাজে এমন নরপশু আছে, সন্তান গর্ভে আইসা গেছে, আগে 3টা মেয়ে হয়েছে পরপর, 4র্থ নাম্বার বাচ্চা গর্ভে আসছে, চেক আপ করে দেখা গেছে কন্যা সন্তান আবার গর্ভে, রাগ হয়ে গেছে, ঔষধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে গর্ভে বাচ্চা নষ্ট করে দেয়। করে কি করে না? যারাই অপরাধ করেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, হাসরের ময়দানে এই বাচ্চাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই তুই বল কোন অপরাধে তোকে মারা হয়েছে? সেদিন এই বাচ্চা আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় আসবে। এই জন্য এই স্লোগানের পিছনে পড়বেন না। 2টি মনে রাখবেন মাসআলা,
কোনো মা যদি শারীরিকভাবে অসুস্থ হয়, ডাক্তারের পরামর্শ এই মুহূর্তে সন্তান ধারণ করলে তার শারীরিক বড় ক্ষতি হয়ে যাইতে পারে, অথবা তার কোলে ছোট বাচ্চা আছে যে বাচ্চা দুধ পান করে, এই পরিস্থিতিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা জায়েজ। আর যদি সম্পূর্ণ সুস্থ, বাচ্চা নিতে কোনো বাধা নাই, শুধু এটাই বাধা খাবে কি পড়বে কি, এই চিন্তায় যদি সন্তান নেওয়া কেউ বন্ধ করে দেয়, তাহলে সে সন্তান হত্যার অপরাধী হয়ে যাবে। এজন্য সাবধান। তো এই হাদিসে নবীজি বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ সন্তান হত্যা করা। 3 নাম্বার সাহাবী বলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এরপরে কোন গুনাহ সবচেয়ে বড়? নবীজি জবাব দিলেন আনতুজানিয়া বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর বিবির সাথে ব্যভিচারে জিনায় লিপ্ত হওয়া সবচেয়ে বড় গুনাহ। পরকীয়া প্রেম আছে না নাই বলেন? নবীজি বলছেন 1300 বছর 1400 বছর আগে নবীজি বলে গেছে পরকীয়া প্রেম বড় গুনার মধ্যে 3 নম্বর তালিকায়। অথচ আজকে আমাদের সমাজে এগুলো অহরহ হইতেছে। নবীর যুগে এগুলো তো এত ছিল না, আজকে যে হবে এটা নবীকে আল্লাহ তাআলা জানাইছে, ভবিষ্যৎবাণী করে গেছে। আমাদের জন্য বর্তমানে এগুলো ভবিষ্যৎবাণী না, বাস্তবে আমাদের চোখের সামনে ঘটতেছে কি ঘটতে না বলেন? তাহলে 2 নম্বরে আমরা জানতে পারলাম শিরিক সবচেয়ে বড় গুনাহ। 1 নাম্বার শিরিক বড় জুলুম, 2 নাম্বার জানলাম শিরিক সবচেয়ে বড় গুনাহ। 3 নাম্বার, যে ব্যক্তি শিরিকের গুনাহ করে সে যদি 70 বছর পর্যন্ত নামাজ পড়ে থাকে, 70 বার বাইতুল্লাহর হজ করে থাকে, সে যদি সর্বস্ব তার সদকা করে শেষ করে দেয়, দান মাল সব কিছু দিয়া দেয়, সব কিছু দেওয়ার পরে জীবনের শেষ প্রান্তে একটা শিরিক যদি করে, তার গোটা জিন্দিগির সব আমল বরবাদ হয়ে যাবে। যদি তওবা ছাড়া মরে তাহলে জাহান্নাম তার জন্য নিশ্চিত। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল উহিয়া ইলাইকা, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। আল্লাহ বলে হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই মর্মে ওহী করেছে, এই মর্মে সব নবীদের পরি নির্দেশ ছিল, হে নবী লাইন আশরাকতা, আপনিও যদি শিরিকের গুনাহ করেন, নবী কোনোদিন শিরিক করবে না, এটা আল্লাহ জানে। গুরুত্বের জন্য আল্লাহ তাআলা বলেন হে নবী লাইন আশরাকতা, আপনিও যদি শিরিকের গুনাহে লিপ্ত হয়ে যান, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। সারা জীবন আপনি নামাজ পড়লেন, বন্দিগি করলেন, একবার যদি শিরিকি কাজে লিপ্ত হয়ে যান, কোরআনের আয়াত সূরা জুমারের 65 নম্বর আয়াত প্রমাণ করতেছে আপনার গোটা জিন্দিগির আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সাবধান, শিরিক মারাত্মক গুনাহ। বুখারী শরীফের 2066 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলছেন শিরিক মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দেয়, আখিরাতেও চূড়ান্তভাবে ধ্বংস করে দিবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। 7টা এমন অপরাধ আছে যে অপরাধগুলো মুবিকাত, মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করবে। এমন 7টা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কুন্না, সাহাবায়ে কেরাম বলেন ওগো নবী ওই 7টা অপরাধ কি? সেই অপরাধগুলো আমাদেরকে জানায় দেন। এবার আল্লাহর নবী ওই 7টা অপরাধের কথা সিরিয়াল করে একে একে বলতে শুরু করলেন। নবীজি বলেন 1 নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 7টা অপরাধ আছে যা মানুষকে ধ্বংস করে দেয়। 7টা অপরাধের মধ্যে নবীজি বলেন 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ওয়াসিহির, জাদু করা। কি করা বলেন? জাদু টোনা তাবিজ তোমার আমাদের সমাজে আছে না, চলে না? নবীজি বলেন যে ব্যক্তি জাদু করে অথবা জাদু করায়, এই জাদুকর এবং জাদু গ্রহণকারী উভয়ের জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে ধ্বংস অনিবার্য। 3 নাম্বার নবীজি বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নাম্বার যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, এই হত্যাকারীর জন্য ধ্বংস নিশ্চিত। 4 নাম্বার নবীজি বলেন আকলুর রিবা,
যে ব্যক্তি সুদ খায়, সুদের লেনদেনের সাথে যে ব্যক্তি জড়িত, এই সুদখোরের জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 5 নাম্বার নবীজি বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ লুটে পুটে খায়, এই এতিমের সম্পদ ভক্ষণকারীর জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 6 নাম্বার নবীজি বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যখন হক বাতিলের লড়াই শুরু হয়ে যায়, মুসলমান আর কাফের, ঈমান আর কুফরের দ্বন্দ্ব যখন জিহাদ শুরু হয়ে যায়, ওই জিহাদের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে যায়, এই জিহাদের ময়দান থেকে পলায়ন করা সবচেয়ে ধ্বংসাত্মক অপরাধ। 7 নাম্বার নবীজি বলেন কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী নির্দোষ নারীকে জিনা ব্যভিচারের অপবাদ দেওয়া ধ্বংসাত্মক অপরাধ। একজন সতী নারীকে আপনি খামাখা একটা অপবাদ দিয়ে দিলেন। মনে করেন আপনার গ্রামে একজন সুন্দরী মেয়ে আছে, আপনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেন, আপনার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হইল না, আপনার মনের ভিতরে বড় জিদ, বড় কষ্ট, দেখি তোরে দেখা ছাড়বো। 2 দিন পরে দেখেন আপনার এলাকায় রাস্তা দিয়ে 2 জন অপরিচিত লোক হাঁটতেছে। জিজ্ঞাসা করলেন ভাই আপনাদেরকে চিনলাম না, কারা আপনারা? বললো যে আমরা তো অমুক এলাকা থেকে আসছি, আপনাদের গ্রামের যে অমুক সাহেবের একটা মেয়ে আছে, তার বিয়ের একটা আলোচনা চলতেছে, তাই আসছি এই এলাকায়। আচ্ছা ভাই ওই মেয়েটা কেমন? এখন আপনার মনে তো জ্বালা, আমার ছেলের কাছে দিছিস না, দেখাইয়া দিব। ওই 2 লোকের কাছে বলে দিলেন, আরে ভাই বইলেন না, এই মেয়েটা আমাদের এলাকাটাই নষ্ট করে ফেলছে, একেবারে বাজে একটা মেয়ে। অথচ এই মেয়েটার চেহারাও কেউ কোনোদিন দেখে নাই, কিন্তু আপনি বলে দিলেন কি এই মেয়েটা একটা বাজে নষ্ট একটা মেয়ে। এই যে একটা সতী নারীকে একটা কলঙ্ক লাগাই দিলেন, অপবাদ দিলেন, এটা কত বড় অপরাধ। নবী বলে তোমাকে দুনিয়াতেও এই অপরাধে ধ্বংস করবে, আখিরাতেও তোমাকে ধ্বংস করে ছাড়বে। সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোনো সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়, অপরাধ দেওয়ার পর প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষী দিয়া যদি প্রমাণ করতে না পারে, ফাজিলিদুহুম সামানিনা জালদা, এই ব্যক্তিকে জনসম্মুখে দাঁড় করাইয়া 80টা দুর্রা মারো, বাকি জীবনে আর কোনো দিন যেন মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি না খেলে। কোনো মানুষকে যদি অপবাদ দেয়, আপনি যদি দাবি করেন হ্যাঁ অমুকের বউ দেখছি, অমুকের মেয়ে দেখছি আকাম করছে, তাহলে সচক্ষে দেখছে এমন 4 জন সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। যদি না পারেন, কোরআনের আইন আপনাকে জনসম্মুখে দাঁড় করাইয়া 80টা দুর্রা মারতে হবে, কারণ আপনি মানুষের ইজ্জত নষ্ট করছেন। মানুষের ইজ্জতের আল্লাহর কাছে অনেক দাম, মানুষের ইজ্জত চাইলে আপনি নষ্ট করবেন, এই সুযোগ কাউকে দেওয়া হয় না। তাহলে এই হাদিস দ্বারা জানতে পারলাম 7টা ধ্বংসাত্মক অপরাধ। তন্মধ্যে 1 নম্বরে নবীজি বলেন আর শিরকু বিল্লাহ বা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, শিরিকের গুনাহ সবচেয়ে মারাত্মক, যেটা মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দেয়, আখিরাতেও ধ্বংস। 3 নম্বর, 4 নম্বর গেল। 5 নম্বর, শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা হয় না। বলেন শিরিকের গুনাহ কোনোদিন, দুনিয়াতে মরার আগে যদি তওবা করে তাহলেই মাফ হবে, মরার পরে শিরিকের গুনাহ মাফের কোনো সুযোগ নাই। আমাদের নবী কেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা মিলেও যদি সুপারিশ করে, শিরিকের গুনাহ হাসরের ময়দানে আল্লাহ মাফ করবে না। দলিল সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যদি আল্লাহর সাথে কেউ শরীক করে, শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত অপরাধ আছে আল্লাহ কারো বেলায় চাইলে সেগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি কারো বেলায় চায় গুনাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহ জানায় দিছে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহ যদি কেউ করে আল্লাহ কশিনকালেও মাফ করবেন। তবে দুনিয়াতে যদি মরার আগে তওবা করতে পারে তাহলে খুশনসিব। শিরিক নিয়ে যদি কেউ মারা যায় এই গুনাহ মাফের কোনো সুযোগ নাই। আরেকটা চমৎকার হাদিস শুনেন, লম্বা হাদিস, হাদিসে কুদসি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله تعالى, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে, নবীজি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, হে আদম সন্তান, হে দুনিয়ার মানুষ, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যত ডাকো আর আমার কাছে তুমি যত না আশা করো, আল্লাহ বলেন গাফারতু লাকা আলা মা কানা ফিক, বান্দা তুমি যত আশা করবা, যতবার আশা নিয়ে আমাকে ডাকবা, তোমার অপরাধ যতই থাকুক না কেন, গাফারতু লাকা, আমি আল্লাহ তোমার সকল অপরাধ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, তোমার সব অপরাধ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা,
তোমার অপরাধ, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত, ছাদ পর্যন্ত লেগে যায়, এত পরিমাণ গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে আসমানের ছাদ পর্যন্ত গুনাহর স্তূপ হয়ে গেছে। আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, এত বিশাল গুনার পাহাড় নিয়া বান্দা যদি একবার দিলটা আমার দিকে ঘুরাইয়া বলো আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ বলে একবার যদি আস্তাগফিরুল্লাহ বলো, গাফারতু লাকা, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওয়ালা উবালি, এ বান্দা আমি তোমাকে মাফ করতে আমি কারো পরোয়া করি না। পরোয়া করি না মানে কি বুঝেন? পরোয়া করি না মানে হলো আমার বান্দা আমি মাফ করব, তোদের কি? পরোয়া করি না অর্থে বুঝেন? আমার বান্দা আমি মাফ করব, তোদের কি? আল্লাহ বলেন এই মাখলুকরা, তোদের কি? আমার বান্দা আমি মাফ করব, আমার কাছে অপরাধ করছে, আমার কাছে মাফ চাইছে, আমি মাফ করে দিব। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, হে আমার বান্দা বান্দি, গোটা জমিন ভর্তি পরিমাণ অপরাধ আর গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, লা তুশরিক বি শাইআ, শর্ত হলো শিরিকের গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ তোমার আমল নামাটা দেখব। আমি তাকায় যদি দেখি তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, তোমার জীবনে শুধু অপরাধ আর অপরাধ, কিন্তু আমি আল্লাহ দেখি যদি তোমার জীবনের ভিতরে সব ধরনের গুনাহ আছে, কিন্তু শিরিকের গুনাহ তোমার আমল নামার ভিতরে নাই, আল্লাহ তাআলা বলেন শিরিক মুক্ত হইয়া যত গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, লা তাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ ওই গুনাহ সম পরিমাণ জমিন ভর্তি পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। তাহলে এই হাদিসে নবীজি তিনবার বললেন গুনাহ করছো মাফ চাও, আমি মাফ করে দিব, গুনাহ করছো জমিন ভর্তি পরিমাণ, মাফ চাও, আমি ক্ষমা করে দিব, গুনাহ হয়ে গেছে আসমান পর্যন্ত স্তূপ, মাফ চাও, মাফ করে দিব। শর্ত লাগাই দিছে লা তুশরিক বি শাইআ, যদি আমার সাথে শিরিক না করে থাকে, কারণ শিরিক যদি করে শিরিকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। 2 নম্বর আরেকটা হাদিস শুনেন, খুবই চমৎকার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'রাজুল আ'মাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, নবীজি বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, বলেন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার, বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দাবান্দির আমল, আমার আপনার আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। প্রতি সোমবার আমার আপনার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, প্রতি বৃহস্পতিবার আমার আপনার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। করার পরে কি হয়? ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে সকল মানুষেরা আল্লাহর সাথে শরীক করে না, শিরিকের গুনাহ করে না, এমন সব মানুষদেরকে প্রতি সোমবার বৃহস্পতিবারে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সোমবার বৃহস্পতিবারে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেয়, শর্ত হলো শিরিকের গুনাহ থাকতে পারবে না। এরপর নবী আরো বলেন ইল্লামরা আনকানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ এই দিন মাফ করে না, যে ব্যক্তি তার আরেক ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ আছে, শত্রুতা আছে, তারা 2 ভাই পরস্পরে আপোষ করার আগ পর্যন্ত আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে না। সোমবার বৃহস্পতিবারে আল্লাহ তাআলা মাফ করে। এই হাদিসে পাইলাম 2 শ্রেণীকে মাফ করবে না, যাদের আমল নামায় শিরিকের গুনাহ আছে এদেরকে আমার আল্লাহ মাফ করবে না, যারা অন্য ভাইয়ের সাথে শত্রুতা বিদ্বেষ আছে, হিংসা আছে, এদেরকে আমার আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে মাফ করবে। তাহলে সূরা নিসার আয়াত আর এই 2 হাদিস দ্বারা আমরা জানতে পারলাম শিরিকের গুনাহ কখনো ক্ষমা হয় না। বলেন শিরিকের গুনাহ কখনো ক্ষমা হয় না। 5 নাম্বার, শিরিক যে ব্যক্তি করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শিরিকের গুনাহ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির উপর জান্নাত হারাম করে দেয়, নাউযুবিল্লাহ। যে শিরিকের গুনাহ করে, শিরিক লইয়া কবর পর্যন্ত যায়, তওবা করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন। কত মারাত্মক গুনাহ, চিন্তা করছেন? তো 1 নম্বরে জানলাম শিরিক সবচেয়ে বড় জুলুম, 2 নম্বরে জানলাম শিরিক সবচেয়ে বড় গুনাহ, 3 নম্বর জানলাম শিরিক যে করে তার সকল আমল বাতিল হয়ে যায়, 4 নম্বরে জানলাম শিরিক মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে আখিরাতে ধ্বংস করে, 5 নম্বরে জানলাম শিরিকের গুনাহ কখনো মাফ হয় না, 6 নম্বরে জানতে পারলাম শিরিক নিয়ে যে ব্যক্তি মারা যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। এতগুলো অপরাধ ভয়াবহতার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের ব্যাপারে উম্মতকে চূড়ান্ত একটা নসিহত করে গেছে। নসিহতটা আপনাদেরকে শোনাবো।
মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, এই কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। মিশকাতুল মাসাবির 61 নম্বরে এই হাদিসটা আনা হয়েছে। যে হাদিসটা সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। বলেন কয়টা উপদেশ? সবাই আওয়াজ করে বলেন কয়টা উপদেশ? উপদেশগুলো শুনাইছে কানের মজা নেওয়ার জন্য না আমল করার জন্য? নবীর সাহাবী তার জীবনে বাস্তবে এই 10টা নসিহতকে আমল করেছেন। আপনারা কারা কারা আমল করতে রাজি? স্টেজে মুরব্বীরা, হুজুর বেয়াদবি মাফ করে দিন। তা আমরা এই 10টা নসিহত আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 1 নাম্বার, নবীজি বলেন, মুআজ লা তুশরিক বিল্লাহ, হে মুআজ শিরিকের গুনাহ কখনোই করবা না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি মেরেও ফেলা হয়, তোমার বুকে অস্ত্র ঠেকায় যদি বলা হয় শিরিকের কথা বল, মুখ দিয়া শিরিকি কথা বল, কুফরি কথা উচ্চারণ কর, নবীজি বলে মুআজ ওই মুহূর্তে তুমি প্রয়োজনে জীবন দিয়ে দিও, তারপরেও শিরিকের বাক্য মুখ দিয়ে উচ্চারণ করবা না। নবী বলেন আও হুররিকতা, অথবা তোমাকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আগুনে জ্বালায় দেওয়া হয়, তুমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়া আত্মহুতি দিয়ে দিও, তারপরেও তুমি শিরিকের বাক্য মুখ দিয়ে উচ্চারণ করবা না। শিরিক এতটাই কঠিন, নবীজি বলছেন তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিকের বাক্য মুখ দিয়ে উচ্চারণ করবে। এটা ছিল নবীজির 1 নম্বর উপদেশ। 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না লিওয়ালিদাইক, হে মুআজ, হে আমার উম্মত শুনে রাখো, লা তাউক্কান্না লিওয়ালিদাইক, কখনো বাবা মার অবাধ্য হইবা না। হে দুনিয়ার সন্তানরা যাদের বাবা মা জীবিত আছে, নবী বলে কখনো বাবা মার নাফরমানি করবা না, বাবা মার আদেশ কখনো অমান্য করবা না। বাবা মা যদি দুনিয়ার ব্যাপারে কোনো বিষয়ে কথা বলে, হ্যাঁ ধর্মীয় ব্যাপারে যদি বাবা মা কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, নবী আর আল্লাহর বিরুদ্ধে যদি বলে, তাহলে কিন্তু আবার বাবা মার কথা শোনা যাবে না। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আমার আল্লাহর নাফরমানি হয় এমন ক্ষেত্রে কোনো দুনিয়ার মানুষের কথা মানা যাবে না। ধর্মীয় ব্যাপার না হয় যদি দুনিয়ার বিষয় হয়, সেক্ষেত্রে বাবা মার কথা কখনো অমান্য করা যাবে না। এমনকি কারো বাবা মা যদি কাফের হয়, সন্তান মুসলমান, বাবা মা কাফের, ওই কাফের মা বাবাও যদি তোমাকে দুনিয়াবি কোনো বিষয়ে কোনো নির্দেশ দেয়, তাহলে তুমি তোমার বাবা মার সাথে ভালো আচরণ করো। আল্লাহ বলে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার বাবা মা তোমাকে শিরিক করতে বলে তাহলে করবা না, ফালা তুতিহুমা, কিন্তু দুনিয়ার বিষয়ে যদি কোনো নির্দেশ তোমার বাবা মা দেয়, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ব্যাপারে তুমি তাদেরকে উত্তম সঙ্গ দাও, তাদের সাথে উত্তম আচরণ করো। যে হাদিস বলতেছিলাম মুসনাদে আহমদের হাদিসে 10টা উপদেশের মধ্যে আল্লাহর নবী মুআজকে 2 নম্বরে বললেন, মুআজ বাবা মার নাফরমানি করবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিকা, যদি তোমাকে তোমার বাবা মা তোমার গোটা সম্পদ থেকে বের হয়ে যাইতে বলে, তোমার পরিবার থেকে আলাদা হয়ে যাইতে বলে, সম্পদ থেকে যদি বঞ্চিত করে দেয়, তোমারকে ঘর থেকে যদি তোমার বাবা মা বেরও করে দেয়, নবীজি বলেন এমন অবস্থায়ও তুমি তোমার বাবা মার চোখে চোখ রেখে কথা বলবা না। বাবা মা যদি সব কিছু থেকে বঞ্চিত করে, তোমাকে যদি বাড়ি থেকে গাঁড় ধরে ধাক্কা দিয়ে বেরও করে দেয়, তারপরেও বাবা মার সামনে চোখ তোলা যাবে। এ ছিল নবীজির 2 নম্বর উপদেশ। 3 নম্বর, নবীজি বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, নবীজি বলে মুআজ ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ কোনোদিন ছেড়ে দিবা না। বলেন ইচ্ছাকৃতভাবে, সবাই বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ কোনোদিন ছেড়ে দিবা না। আমরা ছাড়বো? যদি ছেড়ে দেন তাহলে কি হবে? নবীজি বলেন মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত যদি কেউ ছেড়ে দেয় জীবনে কোনোদিন, বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আমার আল্লাহর জিম্মাদারি উঠে যায়। আল্লাহ তার জিম্মা ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয়, বান্দা যা তোর যা ইচ্ছা তা কর, তুই জাহান্নামে ডুব, তাতে আমার কিছু আসে যায় না। নামাজ ছাড়া যাবে? হ্যাঁ, নামাজ ছাড়া যাবে না। 2-1 বলছে, আর বাকিরা বলে না হুজুর এত কঠিন কথা, আজকে ফজরেই তো বিপদ হয়ে যাব। এই যে ওয়াজের ভিতরে মাঠ ভরে গেছে মানুষ, ফজরের নামাজে মুসল্লি কয়জন? হ্যাঁ, আমাদের এই মসজিদে মাদ্রাসা যখন বন্ধ হয়, ফজরের নামাজে 2-3 জন 4 জন, তারপরেও মুসল্লি মাঝে মাঝে হয়ই না।
মাদ্রাসা বন্ধ হয়ে গেলে অন্যান্য নামাজে, বিশেষ করে মাগরিব এশার নামাজে যারা 2-4 জন নামাজ পড়ে এরা বিকালবেলা বাজারে চলে যায়। মাগরিব এশা জামাতি হয় না, অনেকদিন আজানই হয় না, এরকম হয়। আমি দেখছি, মাঝে মাঝে বাড়িতে আসলে দেখি তো। অথচ নবীজি বলছেন ইচ্ছাকৃত কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা তার জিম্মা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার হাল ছেড়ে দেয়, তোর জাহান্নামে ডুব, তাতে আমার কিছু আসে যায় না। এ ছিল 3 নাম্বার। 4 নাম্বার নবীজি বলেন লা তাশরাবান্না খামারা, হে আমার উম্মত, হে মুআজ, ভালোভাবে শোনো, লা তাশরাবান্না খামারা, জীবনে কোনোদিন শরাব পান করবা না, মদ পান করবা না, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আরও যা আছে নবী বলেন এই জাতীয় নেশা কখনো সেবন করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ নেশা হলো সকল পাপের মূল, নেশার কারণে সব পাপের দরজা খুলে যায়। এই ছিল 4 নাম্বার নসিহত। 5 নাম্বার আল্লাহর নবী বলেন ইয়াকা ওয়াল মাসিয়া, হে মুআজ, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, গুনাহের কাজের দ্বারে কাছে যাইবা না। কারণ মানুষ যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন যখন অনায়াসে গুনাহ করতে থাকে, হাল্লা সাখাতুল্লাহ, ওই এলাকার মানুষের জন্য আমার আল্লাহর আযাব বৈধ হয়ে যায়, মানে চূড়ান্ত হয়ে যায়। আমরা যেইভাবে বর্তমান সমাজে গুনাহ করি, অপরাধ করি, আল্লাহর আযাব গজব আমাদের জন্য চূড়ান্ত। কিন্তু কিছু কিছু আমলের কারণে, কিছু ব্যক্তির কারণে, রাসূলের দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা গজব আযাব মাথার উপর দিয়ে উঠায় ঘুরাইতেছে, আমাদের উপর ফেলে না। মাঝে মধ্যে 2-1টা ছাড়ে, একটু নমুনা দেখানোর জন্য। বন্যার পানি দিয়া ফসল সব নষ্ট করে দিছে, সতর্ক করতে যায়, বান্দা গুনাহ থেকে এখনো ফিরে আস, যদি না ফিরিস এর চেয়ে কঠিন বিপদ তোর জন্য অপেক্ষা করছে। বলেন তো, এই গজব যাওয়ার পরে আমাদের কোনো পরিবর্তন আসছে? আমরা কি গুনাহ ছাড়তে পারছি? গুনার মাত্রা বাড়ছে। করোনার মতো মহামারী গেল, তারপরেও গুনাহ ছাড়তে পারি নাই। এর চেয়ে বড় বড় গুনাহ, অপরাধ, আযাব গজব আমাদের সমাজে আসে, তারপরেও আমরা গুনাহ ছাড়তে রাজি। এই জন্য 5 নম্বরে নবীজি বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, গুনার কারণে আল্লাহর আযাব বৈধ হয়ে যায়। মানুষ, কোন সমাজের মানুষ যখন ব্যাপকভাবে গুনাহ করতে থাকে, ওই এলাকার উপর আল্লাহ তাআলার গজব মাথার উপর ঝুলতে থাকে। 6 নম্বর নবীজি বলেন ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, নবীজি বলেন হে আমার উম্মত, হক বাতিলের লড়াই যখন শুরু হয়ে যায়, জিহাদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধের ময়দান থেকে কখনো তুমি পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, ওই ময়দানে সব মানুষও যদি মরে যায়, তারপরেও তুমি যুদ্ধের ময়দান থেকে কখনো জান বাঁচানোর জন্য পালায়া যাইবা না। 7 নম্বর নবীজি বলেন ওয়াইদা আসাবান নাস মাউতান, কোনো এলাকার মানুষের যদি মহামারী লেগে যায়, ব্যাপক মৃত্যু, ওই করোনার মতো ভাইরাস যদি কোনো এলাকায় এসে যায়, ডায়রিয়া, কলেরার মতো মহামারী যদি কোনো এলাকায় লেগে যায়, নবীজি বলে ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই এলাকার বাসিন্দা হও, ওইখানে যদি থেকে থাকো, ফাসবুত, সেখানেই থাকো, ওই এলাকা ছাইরা অন্যত্র যাওয়ার চিন্তা করবা না। কোনো এলাকায় মহামারী লাগলে তুমি ওই এলাকায় থাকো। তুমি মনে করো যে এখানে থাকলে আমার জানি কি হয়ে যায়, আমি চলে যাই, না, নবী বলছে এটা করবা না। তোমার তকদিরে যা ফয়সালা, আল্লাহ তাই ফয়সালা করবেন। তোমার তকদিরে যদি লেখা থাকে তুমি করোনায় আক্রান্ত হইবা, তাহলে তুমি করোনা আক্রান্ত হবেই, তুমি যে জায়গায় তুমি আশ্রয় নাও না কেন। তোমার যদি মৃত্যু নির্ধারিত থাকে, তাহলে তুমি যেখানেই যাও না কেন সেখানেই মৃত্যু তোমাকে গ্রাস করবে, ঠিক কিনা বলেন? এই জন্য 7 নম্বরে নবীজি বলেন কোনো এলাকায় যদি মহামারী লেগে যায়, আর তুমি যদি ওই এলাকার মানুষ হয়ে থাকো, বাসিন্দা হয়ে থাকো, তাহলে ওই এলাকায় থেকে যাও, ওই এলাকা ছাইরা কখনো চলে যাওয়ার চিন্তা করবা না। 8 নম্বর নবীজি বলেন আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, হে আমার উম্মত, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য তুমি খরচ করতে থাকো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করো, কৃপণতা করবা না। কারণ তোমার পরিবারের জন্য যা খরচ করো, তোমার স্ত্রীর পিছনে যা ব্যয় করো, তোমার সন্তানের জন্য যা ব্যয় করো, সেটাও তোমার আমল নামায় সদকার সব হয়ে যায়। এক হাদিসে আল্লাহর নবী বলেন হাত্তাল লুকমাতি তারফাউ ইলা ফি ইমরাতিক, হে দুনিয়ার স্বামী, তুমি ঘাম ঝরায় উপার্জন করার পর ওই উপার্জিত টাকা দিয়া খাবার তৈরি করে, এক লুকমা খাবার তুমি ভালোবাসা দিয়া, মহাব্বত কইরা তোমার স্ত্রীর মুখে যে উঠায়া দাও, এই যে মহাব্বত আর ভালোবাসা দেখাইয়া স্ত্রীর মুখে এক লুকমা খাবার উঠাইয়া দিলা, এই এক লুকমা খাবার উঠাইয়া দেওয়াও তোমার আমল নামায় একটা সৎকার সব লেখা হয়ে যায়। তাহলে আমরা যে পরিবারের জন্য কাজকর্ম করি, এটা কি নিছক দুনিয়াবি কাজ না? এটাও আমাদের ইবাদত। বলেন, এক হাদিসে আল্লাহর নবী বলেন মান তালাবাদ দুনিয়া হালালা, যেই ব্যক্তি বৈধভাবে দুনিয়া অন্বেষণ করে,
দুনিয়ার কাজকর্ম করে, বৈধ পদ্ধতিতে চাকরি করে, বৈধভাবে ব্যবসা চালায়, বৈধভাবে ক্ষেত খামারে কৃষক কাজ করে, যে কোনো পন্থায় বৈধভাবে যদি কেউ উপার্জন করে, তিনটা উদ্দেশ্য নিয়ে, বলেন কয়টা উদ্দেশ্য? একটা হলো শর্ত, তিনটা হলো উদ্দেশ্য। এক নাম্বার শর্ত হলো আমার কর্মটা বৈধ হতে হবে, অবৈধ কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। আর তিনটা শর্ত, এক নাম্বার ইস্তেফাফান আনিল মাসআলাতি, আমি চাকরি করি, আমি ক্ষেত খামারে কাজ করি, আমি দোকানে ব্যবসা করি, উদ্দেশ্য হলো আমার যেন জীবিকার জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাততে না হয়, ভিক্ষা থেকে বাঁচার জন্য আমি এই সমস্ত কর্ম করি। দুই নাম্বার তাওয়াসসুআন আলা ইয়ালিহি, আমার পরিবারের ভরণ পোষণ যোগান দেওয়ার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালনের জন্য, তাদের জীবিকার ভিতরে একটু সচ্ছলতা আনার জন্য আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি কৃষক ক্ষেত খামারে কাজ করি। তিন নাম্বার ওয়া তাআত্তুফান আলা জাওয়ারিহি, আমার আশপাশ যারা থাকে, আমার প্রতিবেশী, সময়ে যেন আমি তাদেরকে একটু সহযোগিতা করতে পারি। নবীজি বলেন এই একটা শর্ত পূরণ কইরা, তিনটা উদ্দেশ্য সামনে নিয়া, দুনিয়ার যে কোনো পেশা যদি কেউ অবলম্বন করে, এই পেশা অবলম্বন করে চাকরি করে, ক্ষেত খামার করে, ব্যবসা বাণিজ্য করতে করতে এই বান্দা যদি দুনিয়া থেকে চলে যায়, মরণ পর্যন্ত ব্যবসা করে চলে যায়, মরার পরে হাসরের ময়দানে যেই দিন এই বান্দা আল্লাহর দরবারে দাঁড়াবে, তার অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বদরি, যেদিন আল্লাহর সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে, সেই দিন তার চেহারাটা পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝলমল করতে থাকবে। তাহলে আবার বুঝে থাকলে বলেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য এটা কি দুনিয়ার কাজ না ইবাদত? চাকরি করা দুনিয়ার কাজ না ইবাদত? ক্ষেত খামারে কাজ করা এটা দুনিয়ার কাজ না ইবাদত? এই জন্য আল্লাহ সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জিন আর ইনসান এই দুই জাতিকে কেবল আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। এদের কাজ হলো কেবল আল্লাহর ইবাদত করা, আমাদের আর আপনাদের কাজ কেবলমাত্র গোলামি করা, ইবাদত করা। তাহলে কেবলই যদি ইবাদত করাই দায়িত্ব হয়, তাহলে সংসার কিভাবে চলবে? ক্ষেত খামার কে করবে? ব্যবসা কে করবে? চাকরি কে করবে? এই প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নের জবাব ওইটাই, আমার ব্যবসা যদি নবীর সুন্নত মোতাবেক চলে, আমার চাকরি যদি হালালভাবে নবীর সুন্নত মোতাবেক হয়, আমার কৃষিকাজ যদি আমার নবীর আদর্শ মতে হয়, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজ, আমার একটা পাও উঠানো আর একটা পাও সামনে আগানো, এই প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদত হয়ে যায়। তাহলে নবীজি 8 নম্বরে বলছিলেন আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করো, কৃপণতা কইরো না। এই উপদেশটা 8 নম্বরে নবীজি বললেন। 9 নম্বর নবীজি বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, হে পরিবারের প্রধান, তোমার পরিবারের সদস্যদের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠায় দিবা না। পরিবারের ঘরের ভিতরে শাসনের লাঠি ঝুলায় রাখবা। তোমার সন্তান মন চাহি জিন্দিগি করার যেন চিন্তা করতে না পারে, সন্তান ফজরের নামাজের সময় যেন আর ঘুমায় থাকার চিন্তা করতে না পারে, ফজরের আজান হইলে সন্তান এবং তোমার বিবি যেন এই কথা বলতে বাধ্য হয়, সন্তানরা যেন একে অপরকে বলে এ ভাই উঠিস না কেন এখনো, ওই যে বাবা আইতেছে লাঠি দিব, চল মসজিদে যাই, এই কথা যেন বলতে পারে। এই জন্য শাসনের লাঠি ঘরে ঝুলায় রাখবা। কিন্তু মুসলমান, আজকে বড় আফসোস, দুঃখজনক বিষয় হলো, আমি পরিবারের প্রধান, আমার বয়ে আমার সন্তান ঘুম থেকে উঠে মসজিদে যাবে দূরের কথা, আমি নরাধম, আমি হতভাগা, নিজেই ঘুমের মধ্যে বিভোর। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বললেন হে আমার উম্মত, লা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের সদস্যদের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিবা না। নিজেকে গঠন করো, পরিবারকে গঠন করার জন্য শাসনের লাঠি ঘরের ভিতরে প্রস্তুত রাখো। 10 নম্বর নবীজি বলেন ওয়া আখিফুহুম ফিল্লাহ, পরিবারের সদস্যদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে থাকো, আল্লাহ আখিরাত জান্নাত জাহান্নামের ব্যাপারে ভয় দেখাইতে থাকো, তাকওয়ার সবক ঘরের ভিতরে চর্চা করতে থাকো, নবীর হাদিসের তালিম ঘরের ভিতরে চালু করে দাও। নিয়মিত যদি কোনো ঘরের ভিতরে কোরআনের তালিম হয়, নবীর হাদিসের তালিম হয়, তাহলে নিশ্চিত বলা যায় ওই পরিবারের সদস্যগুলো মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার হয়ে যাবে। এই 10টা উপদেশ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়া আল্লাহ নবী বললেন। তোর মধ্যে 1 নম্বরে বললেন মুআজ, জীবনেও শিরিকের গুনাহ করবা না। জীবন চলে যায়, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হয়, দিয়ে দিও, গলা কাটা যায়, কাটা দিয়ে দিও, তারপরেও শিরিকের গুনাহ করবা না। কেন? শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিকের গুনাহ মাফ হয় না, শিরিক করলে আমল বাতিল হয়ে যায়, শিরিক যে করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। কতটা ভয়াবহ শিরিক, বুঝতে পারলেন? এতটুকু আলোচনা দ্বারা আশা করি শিরিকের ভয়াবহতাটা আমাদের কাছে কিছুটা হলেও স্পষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
এবার আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো শিরিক করি না, হিন্দুরা মূর্তির সামনে মাথা ঝুঁকায়, তারা না শিরিক করে, এই ওয়াজ তো আপনি মন্দিরে যায় করেন, আমাদের এখানে মাদ্রাসার মাঠে করার দরকার কি? এই জন্য আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব এমন কিছু শিরিক আছে যার ভিতরে 5 ওয়াক্তের নামাজি নিয়মিত রোজাদার ব্যক্তিও লিপ্ত হয়ে আছে। এমন কিছু শিরিকের কথা বলবো। হ্যাঁ, আমাদের সমাজে প্রচলিত কিছু শিরিকের কথা শুনেন। 1 নাম্বার শিরিক যেটা আমাদের সমাজে হয়, আমাদের এই অঞ্চলে মানুষের ভিতরেও আছে, সেটা হলো সিদ্দুর রিহাল ইলা আউলিয়া ইল্লাহি লিয়াতলুবা মিনহু শাই। কোনো অলি আল্লাহর মাজারে, কোনো পীর সাহেবের দরবারে কোনো কিছু চাওয়ার জন্য চলে যাওয়া, এটা হলো 1 নাম্বারের শিরিক। বলেন এই অপরাধটা আমাদের সমাজের মানুষ করে কি করে না? দেখবেন কোনো ব্যক্তি বিয়ে করছে 10 বছর 12 বছর, সন্তান হয় না, নিরাশ হয়ে গেছে, সব ডাক্তারের চিকিৎসা যখন ফেল, বেচারা দুঃখ কষ্টে একবারে ভারাক্রান্ত। এমন সময় তার কোনো এক দুস্থ এসে বললো, কি রে দুস্থ, কি ব্যাপার, মনটা খারাপ কেন? আরে ভাই বুঝিস না, জানিস না, 10 বছর ধরে বিয়ে করলাম, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাইলাম না। এবার দুস্থ বলে, দুস্থ আরে চিন্তার কোনো কারণ নাই, তুই কি জানিস না আমাদের একজন খাজা বাবা আছে, ওই যে চট্টগ্রামের বান্ডার শরীফে যাইয়া কত মানুষ বাবার কাছে চাইয়া সন্তানের মালিক হয়ে গেছে, তুই কিসের চিন্তা করিস? আগামী অমুক মাসে আমাদের বান্ডার শরীফে উরস আছে, চল আমাদের সাথে, আমরাও যাব, তুই সাথে যা, বাবার দরবারে যা, একটু বাবারে বল, দেখবে বাবার কাছে বললে 1 বছরের ভিতরেই তুইও বাবা হয়ে যাবে। এই পরামর্শ শুনিয়া 10 বছর নিঃসন্তান মানুষ, মনের ভিতরে কত কষ্ট। এই দুস্থের কথা শুই না, একটু আশার আলো দেখলো, এবার খালি দিন গণতেছে, আরে কবে অমুক মাস আসবে, বান্ডার শরীফের উরস কবে শুরু হবে, মদনপুরের উরস কবে শুরু হবে, গনতে গনতে একদিন যখন দিন আইসা গেল, সবার সাথে তাল মিলাইয়া বান্ডার শরীফে চলে গেল। এই বান্ডার শরীফে কবরের পাশে যায় যখনই বলল, বাবা দে দে, বাবা আমার সন্তান দে, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ইমানটা চলে যায় আবু জেহেল, আর সে এক কাতারে দাঁড়ায়া গেল। নাউজুবিল্লাহ। এ জাতীয় অপরাধ আমাদের সমাজে আছে না নাই? বাবার কাছে কিছু চাওয়ার জন্য যায়, আর কিছু ভালো মানুষ আছে আমাদের সমাজে, তারা কিছু চাওয়ার জন্য যায় না, বাবার নামে মান্যত করে, আছে না নাই? মান্যত করে না? বাবার দরবারে মান্যত করে, কোনো একটা বিপদ হয়েছে তখন মান্যত করে, আল্লাহ যদি বিপদটা এড়ায় দেয় তাহলে ওই ঘরের বুড়ো মুরুগটা, বড় খাসিটা মদনপুর বাবার দরবারে পাঠিয়ে দিব। করে কি করে না? পরিষ্কার মাসআলা শুনেন না, মান্যত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা জায়েজ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি মান্যত করে তাহলে এটা শিরিক। দ্বিতীয়ত, যেই জিনিসটা মান্যত করলেন, যেই খাসিটা মান্যত করলেন যে এটা বাবার দরবারে দিবেন, যেই মুরুগটা মান্যত করলেন বাবার দরবারে দিবেন, এই খাসিটা, এই মুরুগটা 70 বার কোরআন খতম করে জবাই করলেও এটা খাওয়া হারাম। বুঝে আসছে মান্যতের? এই জন্য মাজারে যাইতে আমরা নিষেধ করি কেন? হুজুর আমরা একটু দেখতে যাই, দেখতে যাই যে সিন্নিটা খান, ওখানে যে গরুটা দিছে মান্যতের গরু, এটা হালাল না হারাম? আপনি তো গু খাই আইলেন। কি খাই আইলেন? একেবারে খাঁটি বাংলা বললাম আর কি। আমি তো দেশের মানুষ না, আমি তো ভাষা বুঝি এলাকার। যাই হোক, তো মান্যত করা যাবে না। এই যে জাহিলি যুগের মূর্তি পূজকরা, আমাদের প্রতিবেশী ভারতের হিন্দুরা, এরা যেমন মূর্তির কাছে চায়, আমাদের দেশের মানুষেরা মাজারের কাছে যায়। ওদের মাঝে আর এদের মাঝে পার্থক্য কই? ওদেরটা তো একটা মনের ভূত্যা বা একটা মাটির একটা আকৃতি সামনে দাঁড়ায় রয়েছে, এর কাছে যাইছে। আপনি যার কাছে যাইছেন ও তো গইলা মাটি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই পিসাব তো মাটি হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই, তার কাছে আপনি চাইতেছেন। আপনি তো হিন্দুর চাইতেও খারাপ। এজন্য কোনো পীরের দরবারে কিছু চাইতে যাবেন না, শিরিক হয়ে যাবে, ঈমান হারে চিরতরে জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়ায়াবুদুনা, সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা আল্লাহকে ছেড়ে দিয়ে এমন এমন বস্তুর পূজা করে যে বস্তুগুলো লা ইয়াদুররুহুম, তাদের কোনো উপকারও করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, তাদের কোনো ওয়ালা ইয়াদুররুহুম, কোনো ক্ষতিও করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, কোনো উপকারও করতে পারে না। তো এই ছিল শিরিকের, প্রচলিত শিরিকের 1 নাম্বার, পীরের দরবারে যাওয়া কোনো কিছু চাওয়ার জন্য। 2 নাম্বার আল হিলফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, কসম করা। শপথ করা, কসম করা, এটাও হবে একমাত্র আল্লাহর জন্য। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা হয় তাহলে এটাও শিরিক। আল্লাহ ছাড়া অন্যের নামে শিরিক। কসমটা কিভাবে করে? আমাদের সমাজে বিশেষ করে মা বোনদের অভ্যাস আছে, কোনো কথা কেউ বিশ্বাস না করলে কয় আমার মরা বাপের কসম করে কইলাম। কয় কি কয় না?
আমার মরা বাপের কসম, আমার ফুলার মাথায় হাত দিয়ে কইলাম, আমার ফুলার কসম করে কইলাম। এ জাতীয় কথা আমাদের সমাজের মানুষ বলে কি বলে না? এ জাতীয় কথা যদি বলে এগুলোও শিরিক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন আন তাহলিফু বিআবাইকুম, বাপ দাদার নামে কসম করতে। বলেন কিসের নামে? বাপ দাদার নাম নিয়া মরা বাপের কসম, জিন্দা বাপের কসম, পীর বাবার কসম, খাজা বাবার কসম, ওই আব্দুল কাদের জিলানী, গাউসুল আজমের কসম, এ জাতীয় শব্দে কসম করতে আমার আল্লাহ নিষেধ করেছে। নবীজি বলেন, ফামান কানা হালিফান, কেউ যদি কসম করতে চায়, ফালইয়াহলিফ বিল্লাহ, সেজন্য একমাত্র আল্লাহর নামে কসম করে। কসম করলে কার নামে হবে বলেন? আল্লাহর জন্য জায়েজ অন্য বস্তু নিয়ে কসম করা কোরআনে আছে, কিন্তু মাখলুকের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। যদি কেউ করে তাহলে সে শিরকে আকবার, বড় শিরিকের ভিতর লিপ্ত হয়ে গেল। মনে আছে তো শিরিক কয় প্রকার? 2 প্রকার মনে আছে? এই হলো 3 নাম্বার কথা, যে 2 নাম্বার কথা, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। 3 নাম্বার শিরিক তালিকুত তামিমাতি ওয়ার রুকা। তালিকুত তামিমা, কোরআন হাদিস ছাড়া কোনো তন্ত্রমন্ত্রের তাবিজ ব্যবহার করা, এগুলো সমাজে আছে না নাই? কোরআন দিয়া হুজুর চিকিৎসা দেয়, কোরআনের আয়াত অথবা হাদিস দিয়া দেয়, সহি কোনো দোয়া দিয়া দেয়, এটা জায়েজ। কিন্তু এছাড়া তন্ত্র মন্ত্র আবল তাবল দিয়া যদি কেউ তাবিজ বানাইয়া গলায় ঝোলায়, হাতেল ঝোলায়, তাহলে শিরিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তন্ত্র মন্ত্রের তাবিজ ব্যবহার করে ঝোলায়, সেই ব্যক্তি আশরাকা, শিরিকের গুনাহ করলো। এই জন্য তন্ত্র মন্ত্রের তাবিজ ব্যবহার করা যাবে না। আমাদের সমাজে মানুষ করে কি করে না বলেন? গারো বেড়ায় তাবিজ দেয়, হিন্দু বেড়ায় তাবিজ দেয়, মুচি বেড়া তাবিজ দেয়, দেয় কি দেয় না? ওই বেড়া কি কোরআন মানে? ও কি কোরআন পড়তে জানে? ও কি দিয়া দিবে? ও তো তন্ত্র মন্ত্রই দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই জাতীয় তান্ত্রিক কবিরাজি, এই জাতীয় তান্ত্রিক তাবিজ কবজ ব্যবহার করা শিরিক, এগুলোর কাছে যাবেন না। তাবিজের প্রয়োজন হলে হক্কানি উলামায়ের কাছে যাবেন, হুজুরের কাছে যাবেন, এরকম হক্কানি আলেমদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন, তাবিজ নেবেন, জারফুক নেবেন। তন্ত্রের তাবিজের পিছনে পড়বেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো তন্ত্র মন্ত্রের তাবিজ ব্যবহার করা যেমন নাজায়েজ, তন্ত্র মন্ত্র দিয়া ঝাড়ফুঁক করাও নাজায়েজ, এটাও শিরিক। মন্ত্র দিয়া ঝাড়ফুঁক করে না? প্যারালাইসিস রোগীরা কলতা কি কয় আমাদের দেশে? তো প্যারালাইসিস রোগীরা ঝাড়ফুঁক করে। আপনারা মুরব্বীরা তো ভালো দেখছেন, আমি একবার দেখছিলাম এক এলাকায় যাইয়া দৃশ্যটা, আর এমনি মুরব্বীদের মুখে শুনছি কি নানা রকমের গান গায়, নাচে, ঢোল বাইরায়, আর কি বকাবদ্ধ কইরা কে বলে ঝাড়ফুঁক করে। এই জাতীয় ঝাড়ফুঁক এগুলো শিরিক, এগুলো করা যাবে না। বুঝে আসছে? কোরআন হাদিস দিয়া জারফুক জায়েজ আছে। বুখারী শরীফের হাদিসে প্রমাণ, হাদিসটার নাম হাদিসে লাদিক। সাহাবায়ে কেরামের এক জামাত কোনো এলাকায় গেছে, যাওয়ার পরে তাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে। পাশে যে এলাকা ছিল ও মুসলিম, ওদের কাছে যায় বলছে, ভাই আমরা মুসাফির মানুষ, এই এলাকায় এসে খাদ্য শেষ, বিপদে পড়ে গেছি, আমাদের একটু মেহমানদারি করো তোমরা। তারা কোনো পাত্তাই দিল না, তারাই দিল ধুরু ধুরু কইরা। এখন না খেয়ে সাহাবায়ে কেরাম কোনো রকম রাত্রে পড়ে আছে। ঘটনাক্রমে ওই পাশের এলাকার যারা তারা এদিছিল মেহমানদারি করে নাই, ওই এলাকার যে সর্দার নেতা, তাকে বিচ্ছু বা সাপে কামড় দিছে। এখন তাদের এলাকার যত উজা, যত কবিরাজ সব চিকিৎসা করে ফেল, কোনো চিকিৎসা কাজে আসতেছে না। নিরুপায় হয়ে একজন বলল, আরে ওই যে মুসাফির লোকগুলা যে আমাদের পাশে এলাকায় যে থাকতেছে, এদের মাঝে কোনো চিকিৎসক আছে কিনা যায় দেখো। একজন মেয়েকে পাঠাইলো, মেয়ে আয়সা জিজ্ঞাসা করলো, ভাই আপনাদের মাঝে কোনো কবিরাজ আছে, সাপে কাটা রোগী ঝাড়তে পারে? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হ্যাঁ আমি পারি। অন্য সাহাবীরা সবাই তাকায় রয়েছে, তোর বাপ দাদা 14 গোষ্ঠী দেখলাম না কেউ কবিরাজি করতে, তুই আবার সাপে কাটা বোঝা হইলে কবে? তো আমি পারি, শর্ত হইলো তোরা তো আমাদেরকে খাইতে দেশ নাই, না খেয়ে পড়ে আসি, বিনামূল্যে তোদের চিকিৎসা চলবে না, 1 পাল ছাগল দিতে হবে। ঠিক আছে, যা লাগে সব দিমো, আগে চিকিৎসা করে সর্দারের আগে সুস্থ করো। সাহাবী চলে গেলেন মহিলার সাথে, যাইয়া ওখানে কি যেন পয়রা ফু দিল, সাথে সাথে রুগী উঠা দাঁড়ায় গেল, সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো 30টা ছাগল একটা পাল লইয়া সে আইসা পড়ছে, চিকিৎসা করে 30টা ছাগল লইয়া আইসা পড়ছে। এদের কাছে আসলে বলে, কিরে তুই তো জীবনে দেখলাম না কবিরাজি করতে, তাহলে কবিরাজি কই শিখলে? পারে তোরা শুনিস নাই? নবীজি বলছে, ফাতিহাতুল কিতাব শিফা লিকুল্লি দা, সূরা ফাতিহা আলহামদু সূরা সব রোগের ঔষধ। আমি আলহামদু সূরা 7 বার করে ফু দিছি, আল্লাহ ভালো করে দিছে। এবার সাহাবায়ে কেরামের মধ্যে কয়, তুই কোরআন বেচ্চা 30টা ছাগল আনছস, এটা খাওয়া যাইব কি যাইব না? কিছু খাইছে আর বাকিরা খায় নাই, না এটা কোরআন বেচ্চা আনছে, এটা খাওয়া যাইতো না। তো যারা খাওয়ার খাইছে, বাকি গোশত সাথে রয়েছে। সফর শেষ করে মদিনায় গেছে, নবীর কাছে যাওয়ার পরে তখন যারা খায় না এরা আগে যাই বিচার দিয়ে দিচ্ছে, রাসূল এক কোরআন বেচ্চা ছাগল আনছে, এরপরে এরা খাইছে, এটা কি ঠিক করছে? রাসূল কয় কোনো সমস্যা নাই, ওই গোশত থাকলে আমারও দাও।
নবী কেসে গেলে লুবে না, যেন সন্দেহ দূর হয়ে যায় যে এটা হালালান তৈবা। এই জন্য কোরআন দিয়া হাদিস দিয়া তাবিজ দেওয়া যায়, ওই তাবিজ দিয়া টাকা নেওয়াও যায়, সে হাদিস প্রমাণ করে। সাহাবায়ে একরাম, আপনারা তো হুজুরের কাছে তাবিজ আনলে স্বেচ্ছা হয়তো 20-50 টাকা 100 টাকা, এর বেশি তো দেন না, কিন্তু সাহাবায়ে একরাম এক ফু দিয়া ছাগল আনছে কয়টা? 30টা। দাম কত হইব চিন্তা করছেন? এর দ্বারা প্রমাণ হয় তাবিজ কবজ নিলে 2-4 টাকা দিয়ে চলবে না, বেশি বেশি দিতে হইব। বুঝতে পারছে? হাতিয়া বাড়াই দেবেন হুজুরের সামনে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কোন কথা থেকে গেলাম? ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্রে ঝাড়ফুঁক করা যাবে না, তন্ত্রমন্ত্রের তাবিজ ব্যবহার করা যাবে না। যদি করে তাহলে শিরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, তাসদিকুল আররাফিন, গণকের কথা বিশ্বাস করা। কার কথা? হাত দেখা বলে দেয়, তুই তো জীবনে 10টা বিয়ে করবে, তোর 14টা অ্যাক্সিডেন্ট আছে, তোর এই আছে সেই আছে, এ জাতীয় কথা বলে কি বলে না? এই যে গণকের কাছে যদি কেউ যায় আর কিছু জিজ্ঞাসা করে, বিশ্বাস করে, তাহলে গণকের দরবারে ইমানটা হাদিয়া দিয়ে আসলো, বলেন নাউজুবিল্লাহ, ওখানে ইমান চলে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন, নবীজি বলেন কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, সাআলাহু আন শাইইন, গণকের কাছে কোনো কথা জিজ্ঞাসা করেন, আর ওই গণকের কথা যদি মেনে নেয়, বিশ্বাস করে, জিজ্ঞাসা করার পর, লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, এই ব্যক্তির 40 রাত পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। একদিন গণকের কাছে গেলে 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এখানেই শেষ না, আরেক রবায়াতে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, যে ব্যক্তি গণকের কাছে যায়, গণকরে হাত দেখায়, গণকের কাছে গণনা নেয়, গণকের কথা বিশ্বাস করে, নবীজি বলেন যেই ব্যক্তি গণকের কথা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। কোরআন অস্বীকার করলে ঈমান থাকবে? নবীজি যেন বললেন যে গণকের কাছে কিছু জানতে যায়, সে কোরআন অস্বীকার করলো, মানে সে বেঈমান হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গণকের কাছে যাওয়া যাবে? এই জন্য গণক। 5 নাম্বার, আত-তিয়ারাতু ওয়াত-তাশাউম, অশুভ লক্ষণ নেওয়া। কি নেওয়া? অশুভ লক্ষণ গ্রহণ করা, অকল্যাণ, অশুভ ইত্যাদি মানা, এটাও শিরিক। অশুভ অকল্যাণ মানে, সকালবেলা ঘুম থেকে উঠায় শুনতেছে পেঁচায় ডাকতেছে, আজকে বিপদ আছে রে। কি আছে? আপনি বাড়ি থেকে বের হইতেছেন, রওনা করবেন, কোথাও যাবেন, ব্যাগটা নিয়ে রওনা করছেন, বাড়ির গেটের ভিতরে একটা ইটের টুকরার ভিতরে হুচুট খেয়ে গেছেন, না রে যাত্রা অমঙ্গল। কয় কি কয় না? কয় যে সুতি পানি, ব্যবহৃত পানি রাত্রেবেলা বাইরে ফেললে অকল্যাণ হইব। এরপরে মানুষ মরলে কি করে? 40 দিন পর্যন্ত বাড়ির আশপাশে ঘোরাফেরা করে। এই জাতীয় যত বিশ্বাস আছে, এগুলো হলো কুসংস্কার, এগুলো হলো অশুভ লক্ষণ। অমুক পাখি ডাকলে আপত্তি আইব, কাক ডাকলে মানুষ মারা যাইব, পেঁচা ডাকলে রোগ ব্যাধি হইব, অকল্যাণ হইব, এই জাতীয় কথা বিশ্বাস করা শিরিক। এগুলা যদি কেউ করে, শিরিকের গুনাহ আক্রান্ত। আর শিরিকের গুনাহ হইলে কি হবে? পরিণামটা তো আগে শুনে আসছি, জান্নাত হারাম হয়ে যাবে যদি তওবা ছাড়া মরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা তিয়ারা, নবীজি বলেন সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। একজনের রোগ হয়েছে, তার কাছে গেলে আপনার হয়ে যাবে, এমন বিশ্বাস করার কোনো ঠাঁই ইসলামে নাই। একজনের রোগ হয়েছে, কলেরা আক্রান্ত হয়েছে, ওর বাড়িতে গেলে এরা কলেরা হয়ে যাবো, যাইতে দেয় না। এরপরে কি হয়েছে? প্লেগ, বসন্ত হয়েছে, ওর ধারে কাছে গেলে এরা বসন্ত হয়ে যাব। নবী লা আদওয়া, না কিছু হবে না। হ্যাঁ, নবী এটা বলছেন। ওই যে আগে হাদিস শুনে আসছি, মহামারীতে আক্রান্ত এলাকায় যদি তুমি থাকো, তাহলে ওই এলাকা ছাইরা যাইও না। আর যদি তুমি ওই এলাকার বাসিন্দা না হও, নতুন করে ওই এলাকায় ঢুইকো না, লকডাউন দিয়ে রাখবা ওই এলাকা। কেন? যে এলাকা আক্রান্ত হয়েছে, মহামারী লাগছে, তুমি নতুন করে যদি ওই এলাকায় যাও, তকদিরে ফয়সালা অনুযায়ী তোমার যদি ওই রোগ লাইগা যায়, তখন তোমার আকীদা বিশ্বাস নষ্ট হইব। আরে আমি আইছিলাম দেখে হয়েছিল, আসলে আইছিলাম দেখে হয়েছিল না আল্লাহর ফয়সালা ছিল বলে হয়েছে? আল্লাহর ফয়সালা। এই জন্য নবীজি বলছে আকীদাটা নষ্ট করো না, ওই এলাকায় তুমি যাবে না, তুমি দূরে থাকো, এটাই ভালো, ঈমান হেফাজতে থাকবে। তাহলে অশুভ লক্ষণ নেওয়া, এটা হলে সেটা হয়, ওইটা হলে এই হয়, এই সেই বিশ্বাস করা, এগুলা কুফরি শিরিক। কারণ সব কিছু হয় একমাত্র কার ইশারায়? বলেন, ওই পাখি কি জানে? হ্যাঁ, নবী নিজে বলতেছে আল্লাহর পরে যার মর্যাদা, লাউ কুনতু আলামুল গায়ব, নবী বলে আমি যদি গায়েব জানতাম, আগামী দিন কি হবে, ভবিষ্যৎ কি হবে, আমি নবী যদি জানতাম, তাহলে আমি অনেক কিছু করতে পারতাম, অনেক কল্যাণ অর্জন করতে পারতাম। নবী বলে আমি নবীও তো জানি না, মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমার সঙ্গে কালকে কি আচরণ হবে, মরণের পরে কি হবে, আমি নবীও জানি না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে একমাত্র জানেন কে?
ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কোথায় হবে জানেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে হবে না মেয়ে হবে, এটার চূড়ান্ত জ্ঞান রাখেন একমাত্র কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন কে কি করবে কোনো মানুষ এই খবর জানে না, নাকি জানে? হ্যাঁ, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, কোন জমিনে কার মৃত্যু হবে এই জ্ঞান একমাত্র রাখেন কে? তো আল্লাহ বলে আগামী দিন কার কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি পেশারে বানাই দিলেন, পেশাও জানে কালকে আমার অমঙ্গল হবে, কাকে জানে আমার বাড়িতে কেউ মারা যাবে, ওই যে একটা কুটুম পাখি ওইটাও জানে যে আমার বাড়ি আত্মীয় আসবে, তাহলে তো এই পাখি আর আল্লাহর আপনি সমান বানাই দিলেন, শিরিক হলো কি হলো না বলেন? নবীজি বলেন এই জাতীয় শিরিক করবে না। লা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, লা আদওয়া, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, তাসাউমু বলতে কিছু নাই। বুঝে আসছে? কয়টা বললাম? 5টা। 6 নাম্বার আমাদের সমাজে প্রচলিত শিরিক হলো শিরকুল আসগার, ছোট শিরিক। ওই যে শিরিকের ভাগ করতে যাইয়া বড় শিরিক 3 প্রকার বলছিলাম, ছোট শিরিক আরেকটা শিরিক হলো শিরকুল আসগার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, নবীজি বলেন হে আমার উম্মত, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরিকের। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার, সাহাবায়ে কেরাম বললেন নবীজি ছোট শিরিক আবার কি? নবীজি জবাব দিলেন ওয়ার রিয়া, ছোট শিরিক হলো লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। জীবনে কোনোদিন মসজিদে যায় না, নির্বাচন সামনে আসছে, এবার যদি মসজিদে না যায় মানুষ কি বলবে, এই জন্য নতুন করে একটা টুপি কিনা মসজিদ ধরছে, এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? আরে সাধারণ মানুষ জীবনে কোনোদিন মসজিদে যায় না, এবার পাশের বাড়ির লোকটা মারা গেছে, আজকে যদি মসজিদে না যায় নামাজের পরেই তো জানাজা, যদি নামাজের পরে যায় মানুষ কি বলবে, যা আজকে নামাজটাও পড়ে ফেলায়। এই লোক কি আল্লাহর জন্য নামাজ পড়ছে না মানুষকে খুশি করার জন্য? জীবনে নামাজে যায় না, বাড়িতে বিয়াই বেড়াইতে আসছে, বিয়াই তো নামাজি মানুষ, বিয়াইয়ের সাথে যদি আজকে মসজিদে না যায় বিয়াই সাহেব কি বলবে, এই জন্য বিবিরে বলে দেখ তো টুপিটা কোথায়, আজকে মসজিদে না গেলে বিয়াই কি বলবে, এই জন্য মসজিদে যায় নামাজ পড়ে। এটা বলেন এটা আল্লাহর জন্য নামাজ না মানুষের জন্য? মিশকাতুল মাসাবির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সেই ব্যক্তি শিরিক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য সদকা করলো সেই ব্যক্তিও শিরিকের গুনাহ করলো। যে মানুষকে দেখানোর জন্য আমল করে ইবাদত করে সে শিরিকের গুনার ভিতরে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় ভয়াবহ শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। বলতে হয় আপনারা ধৈর্য ধরে বসেন, আর কিছু কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম ওই একটা হাদিস নিয়ে, কবিরা গুনাহ নিয়ে। আমাদের পয়েন্ট কি বলেন? কবিরা গুনাহ। কবিরা গুনাহ সম্পর্কে যে হাদিসটা বলছিলাম, ওই হাদিসে নবীজি 3টা কবিরা গুনার কথা বলছেন। 1 নাম্বার ছিল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, শরীক করা, এই সম্পর্কে কিছু কথা আলোচনা করলাম। 2 নাম্বার কবিরা গুনাহ উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। কাদের নাফরমানি? সন্তান বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার কথা না শোনা 2 নম্বরে শিরিকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা সম্পর্কে কয়েকটা কথা বলি। এই চ্যাপ্টারটা আরো লম্বা, আলোচনা করলে অনেক হাদিস বলতে হবে, সব বলা সম্ভব না।